এসএলএসটি একাদশ দ্বাদশের কিছু সাবজেক্টে কাউন্সেলিং এবং নবম দশমের বেসিক্যালি তিনটে সাবজেক্টে ভেরিফিকেশান এবং ইন্টারভিউ, এই কাজগুলো কিন্তু এখনই শুরু হবে না, যেটা আশা করেছিলাম। তো সেখানে কবে নাগাদ এই সমস্ত কাজগুলো শুরু হতে পারে আমি আজকে সে নিয়ে ডিসকাস করছি। কাজে ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি, একাদশ দ্বাদশের যে কাউন্সেলিং এখনো বাকি আছে কয়েকটা সাবজেক্টে, সেটা কিন্তু এই মে মাসের ফার্স্ট উইক থেকে হওয়ার সম্ভাবনা ছিল। কারণ এই একাদশ দ্বাদশের কাউন্সেলিং যবে না শেষ হবে, না হলে কিন্তু সেখানে একাদশ কিন্তু 9-10-এর ইন্টারভিউ কাজ শুরু হবে না, এটা পরিষ্কার। এটা আগের সরকারও বলে গিয়েছে এবং যে সরকার আগামীতে শপথ নেবে এরা কিন্তু একই পথে হাঁটবে, যে একাদশ দ্বাদশে কাউন্সেলিং স্কুল চুজ করা হয়ে গেলে পরে তবে 9-10-এ ইন্টারভিউ কাজে হাত দেবে। সেটা কিন্তু একটা মানে ডেট হয়তো ছিল যে 18 মের মধ্যে হয়তো ইন্টারভিউ কাজ শুরু হবে, কিন্তু এখন যা পরিস্থিতি বাস্তব গ্রাউন্ডে দাঁড়িয়ে বলছি সম্ভব নয়। কারণ আগামী হয়তো 9 মে মন্ত্রিসভা গঠন হবে এবং সেখানে দপ্তরগুলো ভাগ হবে এবং সেখানে বিভিন্ন দপ্তরের যারা চেয়ারম্যান চেঞ্জ হয়তো হবে, আধিকারিকরা চেঞ্জ হবে। কাজেই এই সমস্ত প্রক্রিয়া কিন্তু করতে করতে মোটামুটি এই মাসটা মনে গোটাটাই কাটবে। যেটা বলা হয়েছিল যে হয়তো মে মাসের মধ্যে একাদশ দ্বাদশের বাকি সাবজেক্টের কাউন্সেলিং কমপ্লিট হবে এবং সেখানে হয়তো 9-10-এর তিনটে সাবজেক্টে ভেরিফাইয়ের কাজ শেষ হবে, মনে হয় না হবে, সম্ভাবনা কম। কারণ আজকের একটি পত্রিকায় প্রকাশিত হলো কি, যে নতুন সরকার চাইছে, যারা আসছেন শপথ নেবেন আগামীতে, যে এই প্রক্রিয়া একটু ডিলে হবে কিন্তু নিয়োগ হবে, এরকম আশ্বাস দিয়েছে বিজেপির পক্ষ থেকে। কাজেই এটা পরিষ্কার ইঙ্গিত হয়তো যেমনটা শিডিউল হওয়ার কথা ছিল তেমনটা হবে না, প্রক্রিয়া একটু ডিলে হবে কিন্তু প্রক্রিয়াগুলো কন্টিনিউ হবে, নিয়োগ হবে, নিয়োগ বাতিল হচ্ছে না। কাজেই যেটা মনে হচ্ছে যে ভেরিফিকেশান মেনলি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ইংলিশে যে বাকি আছে 9-10-এর ক্ষেত্রে, তো সেখানে মনে হয় না এই মে মাসের মধ্যে এগুলো শুরু হয় বলে, সম্ভাবনা হয়তো কম, আবার হতেও পারে, বলা যায়। তো যখনই শুরু হোক, যখনই হোক, এটা আমাদের মাথায় রাখতে হবে যে যারা ডাক পেয়েছ ভেরিফিকেশানে যাবে এবং যারা ইন্টারভিউর জন্য যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু কন্টিনিউ করে যাও, তোমরা তোমাদের জায়গাটা ঠিক করে নাও। কারণ যে কোনো সময় বিজ্ঞপ্তি আসতে পারে, তখন হাতে টাইম পাওয়া যাবে না। কাজেই যা ডাক পেয়েছো ইন্টারভিউতে বা যাবে, তোমাদের প্রস্তুতি জোর করবে না। এবং একাদশ দ্বাদশে যে এখনো কাউন্সেলিং বাকি আছে, কাউন্সেলিং তো আগে হবে, তারপরে কিনা 9-10-এর ইন্টারভিউ কাজ শুরু হবে, অর্থাৎ দেরিতে হলেও কিন্তু এখানে নিয়োগটা কন্টিনিউ হবে, যেটা পরিষ্কার উল্লেখ করেছে। এবারে অনেকে দাবি করছো যে তাহলে কি ওএমআর পাবলিশ হবে? দেখো, ওএমআর বলতে 2016 এবং 2025, আমাদের দাবি রাখতে হবে কি 2025-এরও ওএমআর পাবলিশ করতে হবে এবং 2016, তাহলে বোঝা যাবে যে কারা কারা এখানে জল ঢুকে আছে। তো জানি না নতুন সরকার কতটা পদক্ষেপ নেবে এগুলো ধরার ক্ষেত্রে, বা আদৌ ওএমআর, দেখো যেটা কিন্তু মনে হচ্ছে ওএমআর পাবলিশ করবে, করার সম্ভাবনা তো আছে এবং সেটা কিন্তু আমাদের আওয়াজ শুনতে হবে যে ওএমআর পাবলিশ করতে হবে, স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে এবং এখানে এক্সপিরিয়েন্সের যে মার্কস নিয়ে ঝামেলা, ওই ঝামেলা কিন্তু সলভ করতে হবে। অহেতুক বিভিন্ন কোর্ট কেসে যে ব্যাপারটা আটকে আছে, এটা করলে কিন্তু হবে না। আমাদের প্রত্যেকে আওয়াজ শুনতে হবে যে স্বচ্ছ সঠিক রাস্তায় যেন নিয়োগ করা হয়, অর্থাৎ এতে কিন্তু যাবতীয় কোর্ট কেসগুলো সলভ হবে অন্তত। এখন দেখা যাক কতটা কি হয় না হয়।
তবে তোমরা কিন্তু আবারও বলছি, যারা ইন্টারভিউর জন্য তৈরি হচ্ছ, তোমরা প্রস্তুতি খতমে নাও। যে কোনো দিন যে কোনো সময় বিজ্ঞপ্তি আসতে পারে, তবে এখন এই মাসটা আসার সম্ভাবনা খুবই কম। এটুকুই আপডেট দেওয়া ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।